গল্পে নবীদের জীবন কাহিনী শুনি। মানুষের ইতিহাসে অনেকবার আল্লাহ প্রেরিত নবীদের গল্প এসেছে। তাদের ধৈর্য, বিশ্বাস ও সততা আমাদের জন্য শিক্ষা। এই ভিডিওতে আমরা শুনব নূহ আলাইহিস সালামের জীবন কাহিনী, একজন মহান নবী যিনি শতাব্দীরও বেশি সময় ধরে মানুষের জন্য সত্যের ডাক দিলেন। একটি সময় যখন মানুষ ভুল পথে চলে গেছে, তখন আল্লাহর দয়া ও নির্দেশ কেমন রূপ নিয়েছিল। চলুন শুরু করি নূহ আলাইহিস সালামের গল্প। নূহ আলাইহের অনেক আগে মানুষদের মধ্যে 5 জন অত্যন্ত নেক, দয়ালু ও সৎ মানুষ ছিলেন: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর। তারা মানুষকে শান্তির দিকে ডাকতেন, গরিবদের সাহায্য করতেন এবং অন্যায়ের বিরোধিতা করতেন। তাদের কারণে সমাজে ছিল প্রশান্তি ও ন্যায়। এক এক করে সেই নেক মানুষগুলো এই দুনিয়া থেকে চলে যেতে লাগলেন। তাদের চলে যাওয়ায় মানুষ গভীর শোকে ভেঙে পড়ল। তাদের অনুপস্থিতিতে সমাজে নেমে এলো এক ধরনের শূন্যতা। মানুষ শুধু স্মরণে রাখার জন্য তাদের বসার জায়গায় সামান্য পাথর, কাঠের চিহ্ন বা প্রতীক রাখল। এর উদ্দেশ্য ছিল শুধু স্মৃতি, উপাসনা নয়। এরা ভাবল, আমরা যেন এই নেক মানুষদের কথা ভুলে না যাই। সময়ের সাথে শয়তান মানুষের মনে একটি নতুন কুমন্ত্রণা দিল। তোমরা যখন তাদের চিহ্ন দেখো, তখন তাদের ভালো কাজ মনে পড়ে। তাহলে কেন প্রতিবার এই চিহ্নের কাছে এসে সালাম দাও না? মানুষ ভাবল, এতটুকু তো ক্ষতি নয়। প্রথম প্রজন্ম যেখানে শুধু স্মরণ করত, পরের প্রজন্ম সেই স্মরণকে রীতি বানিয়ে ফেলল। বাচ্চারা দেখল বড়রা প্রতীকটির সামনে মাথা নত করছে। তারা বুঝল এটাই নাকি সম্মান করার নিয়ম। সম্মান ধীরে ধীরে রূপ নিল আচার অনুষ্ঠানে। শয়তান তাদের মনে আরেকটি ধারণা ঢুকাল, এ নেক মানুষেরা তো আল্লাহর বন্ধু ছিল। তোমরা যদি তাদের প্রতীকের সামনে দোয়া করো, তারা তোমাদের জন্য উপকার করবে। মানুষ ভাবল, এটাও তো ভুল কিছু নয়। এরপর প্রজন্মের পর প্রজন্ম স্মৃতিচিহ্নগুলো বড় করতে লাগল। পাথরের ঢিবি রূপ নিল মূর্তিতে। মানুষ ভুলেই গেল এরা শুধু মানুষ ছিল, আল্লাহর দাস ছিল। সম্মান পরিণত হল উপাসনায়। ইবাদত আল্লাহ থেকে সরতে শুরু করল। একসময় মানুষ তাদের কাছে দোয়া চাইতে লাগল, সাহায্য চাইতে লাগল এবং শেষ পর্যন্ত তাদের সামনে সিজদা পর্যন্ত করতে লাগল। মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হল। এভাবেই প্রথম শিরক পৃথিবীতে ছড়িয়ে পড়ল। যখন পৃথিবীর শিরক, অজ্ঞতা ও বেদিয়ানে ডুবে গেল, তখন আল্লাহ তার নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন মানুষকে আবার সত্যের পথে ফেরানোর জন্য। মানবজাতি যখন শিরকে ডুবে গেল, তখন আল্লাহ একজন নেক, সৎ, সত্যবাদী মানুষকে নবুয়তের দায়িত্ব দিলেন। তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে নির্দেশ দিলেন মানুষকে শুধু এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে। নূহ আলাইহিস সালাম প্রথমে মানুষকে একান্তে ডাকতেন, দরজায় দরজায় যেতেন, মানুষকে সত্য বোঝাতেন। বলতেন, তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তির উপাসনা করো না, এক আল্লাহর ইবাদতে ফিরে আসো। কিন্তু গ্রামের ধনীদের, প্রধানদের, অহংকারী মানুষগুলো প্রথম থেকেই তাকে প্রত্যাখ্যান করল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি দিনরাত প্রকাশ্যে গোপনে মানুষকে ডাকতে লাগলেন। তার কথা ছিল, আমি তোমাদের কাছে আল্লাহর শাস্তির ভয় দেখাচ্ছি, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। মানুষ বিরক্ত হয়ে তাকে অবহেলা করল। কেউ কানে আঙুল দিল, কেউ কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিল। তারা বলল, আমরা তোমার কথা শুনতে চাই না। তারপরও নূহ আলাইহিস সালাম মানুষকে আশা দেখালেন, তোমরা তাওবা করলে আল্লাহ তোমাদের বৃষ্টি দেবে, তোমাদের ফসল বাড়াবে, তোমাদের শক্তিশালী করবে। কিন্তু অহংকারী নেতারা বলল, হে, সব শুধু গল্প।
তারা তাকে বিদ্রূপ করত, উপহাস করত, কেউ কেউ ধুলা ছুঁড়ে দিত। তারা বলতো, 950 বছর ধরে একই কথা, তুমি কি বিরক্ত হও না? কিন্তু সবাই তার বিরোধিতা করেনি। অল্প কিছু মানুষ, সাধারণ মানুষ যারা সত্য চেয়েছিল, তারা তার ডাকে সাড়া দিল। নূহ আলাইহিস সালাম তাদের ধৈর্য ও আশা শিখালেন। এভাবে কেটে গেল 10 বছর, 20 বছর নয়, পুরো 950 বছর। প্রজন্ম বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু নূহ আলাইহিস সালামের ডাক বদলায়নি। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক। এত দীর্ঘ সময় পর আল্লাহ তাকে জানালেন, আর কেউ ঈমান আনবে না, তোমার জাতির উপর আমার শাস্তি অবশ্যই আসবে। এই ঘোষণাই ছিল নতুন অধ্যায়ের সূচনা, নূহ আলাইহিস সালামের নৌকা নির্মাণের নির্দেশ। অবশেষে আল্লাহ নূহ আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, তুমি একটি নৌকা তৈরি করো, আমার নির্দেশে, আমার নজরদারিতে। এই আদেশ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এমন এক স্থানে নৌকা বানানো শুরু করলেন যেখানে চারপাশে কোনো নদী নেই, কোনো সমুদ্র নেই। মানুষ তাকে দেখে হাসতে লাগল, এ মরুভূমিতে নৌকা! আল্লাহর কুদরতে যেখানে আগে ছিল না, সেখানে জন্ম নিল বিশাল শক্তিশালী গাছ। নূহ আলাইহিস সালাম ও তার ঈমানদার সঙ্গীরা সেই কাঠ কেটে নৌকা তৈরির প্রস্তুতি নিলেন। তারা কাঠ কেটে, ছাঁটে, বাঁধতে শুরু করল। নূহ আলাইহিস সালামের নির্দেশে নৌকার ভিত্তি তৈরি হল। নৌকার আকৃতি ছিল বিশাল, আল্লাহর হুকুমে নির্ধারিত। অবিশ্বাসীরা নৌকা দেখে হাসিতে ফেটে পড়ল। তারা বলল, বৃদ্ধ নূহের মাথা নষ্ট হয়ে গেছে। তারা অপমান করল, বিদ্রূপ করল, কিন্তু নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। এক সময়ে নৌকাটি পাহাড় সম বিশাল কাঠামো ধারণ করল। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত, এটা কি সত্যি নৌকা? কিন্তু তারা বিশ্বাস করল না। তারপর নৌকার ভেতর বাহির তার দিয়ে মজবুত করা হলো। এটি ছিল পানির বিরুদ্ধে আল্লাহর দেয়া বিশেষ সুরক্ষা। এভাবেই বছর পার হলো, দশক পার হলো। নূহ আলাইহিস সালাম নির্মাণ থামালেন না। মানুষ হাসল, বলল, অপমান করল, কিন্তু তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবশেষে আল্লাহর নির্দেশে মহা নৌকাটি সম্পন্ন হল। 3 তলা বিশাল কাঠামো, শক্তিশালী নির্মাণ, যেন আল্লাহর কুদরতেরই এক প্রতিচ্ছবি। নৌকা সম্পূর্ণ হওয়ার পর আল্লাহর শাস্তির প্রথম লক্ষণ দেখা দিল। মাটি কাঁপতে লাগল, আকাশে জমল ঘন কালো মেঘ। আল্লাহর নির্দেশ এখন খুব কাছেই। তুফানের আগে রাজত্ব করছিল অদ্ভুত নীরবতা। মানুষজন স্বাভাবিক কাজ করছে, কেউ টেরও পাচ্ছে না এক বিশাল পরিবর্তন তাদের সামনে অপেক্ষা করছে। নূহ আলাইহিস সালামের অনুসারীরা আল্লাহর আদেশে নীরবে নৌকায় প্রবেশ করল। তারা জানত শুরু হতে যাচ্ছে আল্লাহর প্রতিশ্রুত সত্য। অবিশ্বাসীরা শেষ মুহূর্তেও নূহ আলাইহিস সালামকে উপহাস করছিল। তারা ভাবছিল এই নৌকা কখনোই কাজে লাগবে না। তারপর আল্লাহর নির্দেশে প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে, আর মুহূর্তেই আকাশ বদলে যেতে শুরু করল। এক ঝড়ো মুহূর্তে আকাশ যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রবল বর্ষণে সব কিছু ঢেকে যায় অন্ধকার হয়ে ওঠা আকাশের নিচে। মাটি ফেটে বেরিয়ে আসে ফুটন্ত ঝর্ণার মতো পানি। যেখানে সেখানে পানির বিস্ফোরণ। মানুষ আতঙ্কে ছুটতে থাকে। পানির তোড়ে গ্রাম তলিয়ে যেতে থাকে। মানুষ দিশে হারা হয়ে পালায়, কিন্তু কোথাও আর নিরাপদ নেই। নূহ আলাইহিস সালামের নির্দেশে নৌকার দরজা বন্ধ করে দেওয়া হলো। বাইরে বিপর্যয়, ভিতরে আল্লাহর নিরাপত্তা। পানির তোড়ে নৌকাটি মাটির উপর থেকে ভেসে উঠল। আল্লাহর প্রতিশ্রুত রক্ষা শুরু হলো। মানুষ পাহাড়ের দিকে ছুটে গেল, কিন্তু পানির ঢেউ পাহাড়ের চূড়াও ছাড়িয়ে উঠতে লাগল। অল্প সময়েই পুরো ভূমি সমুদ্র হয়ে গেল।
নৌকা এখন বিশাল ঢেউয়ের উপর ভেসে চলছে। ঢেউ পর্বতের মতো দাঁড়িয়ে উঠছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় নৌকা অটল থাকে। অনেকেই আল্লাহর কাছে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু সময় ফুরিয়ে গেছে। শেষ প্রচণ্ড ঢেউ সবকিছু গ্রাস করে নিল, আর বেঁচে রইল শুধু নৌকা আর তার যাত্রীরা। নৌকার ভেতরে শান্তি, চারদিকে তুফান, কিন্তু এখানে আল্লাহর রহমতের প্রশান্তি। নৌকা ধীরে ধীরে ভাসছে এক অজানা পথে, অন্ধকার জলরাশির উপরে। আকাশের ফাঁক দিয়ে ফুটে উঠছে আলোর রেখা। দিনের পর দিন চলা ভয়ঙ্কর ঝড় ধীরে ধীরে থেমে যেতে শুরু করল। আকাশের কালো মেঘ পাতলা হলো, বৃষ্টি কমে এলো। প্রলয়ের তাণ্ডবের পর প্রথম নীরবতা নেমে এলো পৃথিবীতে। ঝড়ের পরে প্রথম সূর্যের আলো পড়ল বিশাল সাগরের ওপর। চারদিকে পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আল্লাহর হেফাজতে নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে চলল শান্ত জলের ওপর দিয়ে। দিন যত কেটেছে, পানি ধীরে ধীরে কমতে শুরু করল। মহাপ্লাবনের নিচে ঢাকা থাকা পর্বতচূড়াগুলো আবার দেখা দিতে লাগল। নৌকাটি ভেসে চলল সেই পাহাড়গুলোর দিকে। অবশেষে এক মহিমান্বিত পর্বত ভেসে উঠল পানির নিচ থেকে। জুদি পর্বত। আল্লাহর নির্দেশে এখানেই স্থির হবে নূহ আলাইহিস সালামের নৌকা। নৌকাটি ধীরে ধীরে পাহাড়ের ঢালে এসে থামল। প্রলয়ের কঠিন যাত্রা শেষ হল। নূহ আলাইহিস সালামের সঙ্গীরা নিরাপদে ভূমিতে পৌঁছলেন। ধীরে ধীরে পৃথিবী আবার প্রকাশ পেল। জঙ্গল, নদী, উপত্যকা সব আবার ফিরে এলো নিজের রূপে। আল্লাহ জীবনকে নতুনভাবে শুরু করার পথ তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের নৌকা থেকে মানুষেরা আর পশু পাখিরা বেরিয়ে এলো। এক নতুন পৃথিবী, এক নতুন সূচনা। মহাপ্লাবনের পর এখান থেকেই মানবজাতির নতুন ইতিহাস শুরু হলো। দীর্ঘ পরীক্ষার পর মানুষ প্রথমবারের মতো নতুন পৃথিবীর মাটিতে পা রাখল। এই ভূমি ছিল শুদ্ধ, অপরাধ আর অবাধ্যতার চিহ্নহীন। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারাই জানতেন এই রক্ষা, এই নতুন জীবন সবই আল্লাহর দান। আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন তিনি আর কখনো পুরো পৃথিবীকে ধ্বংস করবেন না। আকাশে দেখা দিল সেই প্রতিশ্রুতির চিহ্ন। পশু পাখিরা ছড়িয়ে পড়ল নতুন পৃথিবীতে। জীবনের চাকা আবার ঘুরতে শুরু করল। মানুষ ঘর বানাতে লাগল, জমি চাষ শুরু করল। শূন্য পৃথিবীতে আবার জীবনের শব্দ ফিরে এলো। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল। মানব সভ্যতা আবার গড়ে উঠতে শুরু করল। এইভাবেই মহাপ্লাবনের পর মানবজাতির নতুন অধ্যায় শুরু হলো। আর নূহ আলাইহিস সালাম হলেন নতুন মানবজাতির পিতা।